ডাল ডাল নিয়ে যাবে, ওটা ধুয়ে খায় মানুষ, তার মধ্যে ধুলা পড়লেও ধুয়ে বের করা যায়, কিন্তু তেলের মধ্যে থেকে বের করা যেত। আবার একই রকম যদি বলি চিনি, ওনার এখানে চিনি বেসন এগুলাও খোলা, তাহলে চিনি বেসন এগুলা কি ধুয়ে খাওয়া যাবে? চিনি ধোয়া যাবে? তাহলে ওই জিনিসটা একটা ড্রামের মধ্যে আটকে রেখে বিক্রি করা উচিত। তেমন বেসন, বেসনও তো ধোয়া যায়, তাই না? যেগুলা ধুয়ে খাওয়া যায় না, যেগুলো পরিষ্কার করা যায় না, সেই জিনিসগুলো সবসময় একটা কন্টেইনারে ভালো মতো পরিষ্কার কন্টেইনারে ইয়ে করে রাখতে হবে, যেন ওর মধ্যে ধুলাবালি ময়লা এগুলো না করে। বুঝা গেছে? তো এমনি তো মানুষের এই যে এই সমস্ত খোলা তেলের জন্য নানান সমস্যা হয়। সংশ্লিষ্ট পণ্যের ওজন, পরিমাণ, উপাদান ব্যবহার সেটা পেপার হতে পারে, সেটা বইয়ের কাগজ হতে পারে, সেটা হচ্ছে কলমের কালি দিয়ে লেখা পেপার হতে পারে, অর্থাৎ কোনো কালিযুক্ত পেপার ব্যবহার করা যায়। টিস্যু ইউজ করতে পারেন, অথবা যে বাঁশ কাগজের যে ফুলা আছে, ওই বাঁশ কাগজের ফুলা ব্যবহার করতে পারেন। ঠিক আছে? তো যেটা সরাসরি রান্নার মধ্যে দিতে হয়, ধোয়ার সিস্টেম মানে, সেগুলো ভালো করে রাখতে হবে না, পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার জিনিস রাখতে হবে। বদনার চেহারা দেখেন, এই যে সবগুলা বদনা আপনার ড্রামের, এই যে এগুলো চেহারা দেখেন পরিষ্কারই করা হয় না, তাহলে এটা পরিষ্কার করে তো রাখতে হবে।